আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মূলত কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এটা একটা থিওরিটিক্যাল ক্লাস থাকবে, হ্যাঁ? এখানে লেখা আছে দেখো থিওরিটিক্যাল দার্স মানে ক্লাস। আর এটা বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনের জন্য থাকবে। তার মানে যে বাংলা ভার্সনে আছো তোমরাও এই ক্লাসটি করতে পারবে, তোমরাও এই কোর্সটি করতে পারবে। আবার যারা ইংরেজি ভার্সনে আছো তোমরাও চাইলে এই কাজ মানে এই কোর্সটি করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে আছি আমি দিহান ভাইয়া। আর হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তির আজকের আলোচনায় মূলত রাখবো হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট এবং খুব বেসিক একটা টপিক যেটা তোমরা ক্লাস 9-10 এ পড়ছো। তোমরা ক্লাস 9-10 এ পড়ছো। ঠিক আছে? আমার বাংলা হ্যান্ডরাইটিং একটু খারাপ। সো একটু ম্যানেজ করে নিও। ক্লাস 9-10 এ তোমরা পড়ছো সেই টপিকটা কি? আ কনস্ট্যান্ট ফোর্স দ্বারা বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আমরা বাংলায় বলি এটা কি? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আর ইংরেজিতে এটাকে কি বলে? ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। তো কনস্ট্যান্ট ফোর্স বলতে কি বোঝায়? আমরা আগে এটা বুঝি। আর এখানে কনস্ট্যান্ট ফোর্স এর টার্মটা কেন আসলো? ঠিক আছে? তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে যদি একটা কনস্ট্যান্ট ফোর্স হয়, আরেকটা ভার্সন অবশ্যই আছে যেটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স। ঠিক আছে? ভেরিয়েবল ফোর্স মানে কি? বাংলায় বলে এটাকে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল পরিবর্তনশীল বল। ঠিক আছে? ইন জেনারেল তুমি ধরে নাও, ঠিক আছে? তুমি হচ্ছে একটা আ সিম্পলি যদি বোঝাই তোমাকে, এরকম একটা সারফেস আছে লাইক চিন্তা করো, সারফেস আছে, এরকম একটা সারফেস আছে। এই সারফেসে বা এই তলে একটা এরকম মনে করো বস্তু আছে, হ্যাঁ? এরকম একটা বস্তু আছে। তো এই বস্তুকে তুমি হচ্ছে একটা বল দিচ্ছ এবং তুমি বলে দিচ্ছ এই বলটা হচ্ছে 100 নিউটন, ১০০ নিউটন। তার মানে কি জানো? তার মানে হচ্ছে এই এই যে ব্লকটা আছে বা বস্তু আছে, এটা যত সামনেই যাক তার উপর মানে তার উপর যে প্রযুক্ত বল বা এপ্লাইড ফোর্স সেটা হবে 100 নিউটন। এটা 100 নিউটন থেকে বাড়বেও না, কমবেও না। কারণ তুমি বলে দিছ যে তোমার প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই সারফেসটা মনে করেন যে ঘর্ষণযুক্ত সারফেস। ঠিক আছে? এখানে মনে করো যে ঘর্ষণ আছে। লাইক ধরলাম ঘর্ষণ আছে। এটার এর মান হচ্ছে আ 0.1 ধরলাম। তাহলে কি এটা 100 নিউটন থাকবে? থাকবে। কারণ হচ্ছে এটা কিন্তু এপ্লাইড ফোর্স মাথায় রাখতে হবে। এই ফোর্সটা হচ্ছে একটা জাস্ট এপ্লাইড ফোর্স। ঠিক আছে? তো পিছনে ফ্রিকশন ফোর্স লাগলেও এপ্লাইড ফোর্স কিন্তু কনস্ট্যান্টই থাকবে। এপ্লাইড ফোর্স কিন্তু ঠিকই থাকবে। তাহলে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হচ্ছে এপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন ফোর্স যেই টার্মটা, সেই টার্মটা হচ্ছে চেঞ্জ হবে। তো কোনটা চেঞ্জ হবে? সেটা হচ্ছে নেট ফোর্স। তো নেট ফোর্স হচ্ছে টোটাল সিস্টেমের উপর যতগুলা ফোর্স আছে সবগুলাকে তুমি কাউন্ট করার পর যে লব্ধিটা পাবা, যে লব্ধি বলটা পাবা সেটা হচ্ছে নেট ফোর্স। তো ফ্রিকশন থাকুক যাই থাকুক চেঞ্জ হবে শুধুমাত্র নেট ফোর্স বাট এপ্লাইড ফোর্স কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আমাদের আজকের যে থিওরেমটা এটা বেসিক্যালি এই এপ্লাইড ফোর্স এর থিওরেম। মানে ফোর্স যখন সরি হ্যাঁ, ফোর্স যখন কনস্ট্যান্ট থাকবে, এপ্লাইড ফোর্স যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমাদের ক্রাইটেরিয়া গুলো কি হবে? তার মানে বোঝা গেল প্রযুক্ত বল বা কনস্ট্যান্ট সরি এপ্লাইড ফোর্স, এপ্লাইড ফোর্স ধ্রুব বা কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে আজকের আমাদের যত প্রবলেম থাকবে, যত থিওরেম থাকবে, যাই থাকবে সেটার আলোচনার বিষয়। ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 1 কাজ ক্ষমতা শক্তির টাইপ 1 এবং আমি শুরুতেই বলে দিই আমাদের এই কোর্সটা স্পেশালি ফিজিক্স।
ফিজিক্স থাকবে সম্পূর্ণরূপে প্রবলেম সলভিং ওরিয়েন্টেড। আমরা এখানে থিওরিটিক্যাল কপচে একটু কম করব। মেক্সিমাম আমরা জাস্ট থিওরি নিয়ে সরি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। এবং যে থিওরিটুকু পড়ানো হবে সেটাও ম্যাথ সলভ করানোর জন্য পড়ানো হবে। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা। এখন কথা হলো যে ভাই আমি এখন আ বুঝলাম যে এপ্লাইড ফোর্স কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? এপ্লাইড ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমাদের কাজের সূত্র কি হবে? আমরা কাজ বলতে কি বুঝি? তোমরা এগুলা ক্লাস 9-10 এ পড়ছো। তারপরে একবার রিক্যাপ দেই। কাজ বলতে মূলত কি বোঝায়? লাইক মনে করো তোমার আগের আমাদের যে উদাহরণটা ছিল সেটা চিন্তা করো। এখানে একটা বস্তু আছে মানে ভর আছে বা হচ্ছে তুমি আ ব্লক ধরতে পারো। এটাকে এই সারফেসে তুমি হচ্ছে একটা ফোর্স দিছো এখানে, হ্যাঁ? এটার উপর একটা ফোর্স দিছো। ফোর্সটা মনে করো যে আমি ধরলাম 10 নিউটন এখন। এটা কনস্ট্যান্ট ফোর্স। এটা হচ্ছে ফোর্স এপ্লাইড। ঠিক আছে? এপি লিখে দিলাম এপ্লাইড। তো এই এপ্লাইড ফোর্স এর জন্য এই ফোর্স এপ্লাই করার জন্য তোমার বস্তুটা কি করছে জানো? বস্তুটা সামনের দিকে আগাবে ডেফিনিটলি, তাই না? কারণ ফোর্স এপ্লাই করলে ডেফিনিটলি সামনের দিকে আগাবে। ঠিক আছে? তো সে কতটুকু সামনে আগাইছে? মনে করো এক্স সমান 2 মিটার। এটা কি তার? এটা তার সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? আমি তোমাদের ইংলিশ ভার্শনে যারা আছো তাদের জন্য কিন্তু ইংরেজিতে টার্মগুলো ব্যাখ্যা করতেছি। ঠিক আছে? তাহলে তোমরাও কিন্তু খুব ইজিলি আমাদের এই কোর্সটা করতে পারবা ইনশাআল্লাহ। বেসিক্যালি কাজের যে ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে, তুমি প্রযুক্ত বলের দিকে যতটুকু সরণ হচ্ছে, সেই সরণ ইনটু প্রযুক্ত বল। ঠিক আছে? এটাকে আরো সুন্দর করে বলা হয় হচ্ছে, প্রযুক্ত বলের দিকে তোমার যে সরণ হচ্ছে সেটার সাথে প্রযুক্ত বলের ডট গুণফল। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এক্সপ্লিসিটলি ডট গুণফলটা ইউস করলাম কেন এখানে? আমরা এখানে মানে ক্রস গুণফল ইউস করতে পারতাম বা সামথিং কিছু একটা করতে পারতাম। এটার জন্য আগে বুঝতে হবে আমরা এতক্ষণ কিন্তু দেখো একটা সরল রৈখিক সরণ চিন্তা করতেছি। সরল রৈখিক পথে তোমার আ বল প্রয়োগ হইছে এটা চিন্তা করতেছো। কিন্তু যদি এমন হয় যে এটা সরল রৈখিক দিকে তোমার এপ্লাইড ফোর্স না বরঞ্চ এপ্লাইড ফোর্সটা আনুভূমিকের সাথে একটা কোণে আছে মনে করো। এই লাইক একটা কোণে আছে। এটা হচ্ছে এপ্লাইড ফোর্স। তো এপ্লাইড ফোর্স যখন একটা কোণে থাকবে লাইক এই কোণটা মনে করো আমি ধরলাম ফাই। ঠিক আছে? ফাই ধরলাম বা অনেকে থিটা ধরে। একেক বই একেক রকম লিখছে। এই কোণটা আমি ধরলাম ফাই। ঠিক আছে? আচ্ছা এই কোণের সাইনটা ডিফারেন্ট দিই তাইলে বুঝতে সহজ হবে। নাইলে তোমরা একটু হইতে পারো, কনফিউজড হইতে পারো। এটা হচ্ছে ফাই কোণ, রাইট? এখন তুমি দেখো আমাদের সংজ্ঞাটা কি ছিল? মনে করো যে তোমার সরণ হইছে কি এইদিকে। সরণ হইছে সরলরৈখিক পথে। ঠিক আছে? আ এই সরণটা মনে করো আমি ধরলাম x ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে আমাদের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল আমি যদি একটু সাইড করে লিখি এখানে। সংজ্ঞাটা ছিল বল ইনটু সরণের দিকে গুণ আ সর আ বল ইনটু তোমার সরি আ সরণ ইনটু সরণের দিকে বল। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে যেই দিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকে সরণ হচ্ছে অথবা যেদিকে সরণ হচ্ছে সেদিকের বলটা। ঠিক আছে? এটা আসলে একটু কনফিউজিং লাগতে পারে। এখানে মেইন ঘটনা হচ্ছে যে আমাদেরকে এমনভাবে ক্যালকুলেট করতে হবে যাতে সরণ আর বল একই দিকে হয়। ঠিক আছে? কারণ এটার মানে আমাদের ওয়ার্ক বা কাজের সংজ্ঞাই এটা যে বল ইনটু বলের দিকে সরণ। ঠিক আছে? এখন দেখো বল কোথায় হচ্ছে? বল হচ্ছে একটা ইনক্লাইন্ড দিকে ফাই অ্যাঙ্গেলে। আর সরণ হচ্ছে কিন্তু 0 অ্যাঙ্গেলে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাইট? তো আমাদেরকে এইজন্য এই F এর যে আনুভূমিক উপাংশ বা যে উপাংশটা সরণের দিকে আছে আমাদেরকে ওই উপাংশটাকে নিতে হবে ক্যালকুলেট করার জন্য। ঠিক আছে? তাহলে সেই উপাংশটা কি হবে? ডেফিনিটলি F cos phi ঠিক আছে? আর উলম্ব উপাংশটা কিন্তু আমার কাজের ক্ষেত্রে কোনো হেল্প করতেছে না। কারণ দেখো তোমার হচ্ছে সংজ্ঞা অনুযায়ী কি হতে হবে? বল এবং সরণ একই দিকে হইতে হবে। বাট তোমার যে উলম্ব উপাংশটা আছে F sin phi এটা কিন্তু আ তোমার হচ্ছে সরণের দিকে নাই। বরঞ্চ এটা সরণের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমাকে
ক্যালকুলেট করতে হবে সরণ এবং সরণের দিকে যে বল আছে সেটা। অথবা তোমার যদি স্মরণ হয় মানে এটা বেসিক্যালি ১ টা মনে রাখলেই হয়। ২ টা মনে রাখার দরকার নেই। অর্থাৎ বল যেটা প্রয়োগ করছো তুমি, সেটাকে নিতে হবে স্মরণের দিকে। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো বা ম্যাথ সলভ করলে আরো ভালো বুঝবা। আমাদের সূত্রটা এইজন্য হয় কি? আ W ইকুয়ালস হয় F ডট S। F ডট S কেন? কারণ F cos থিটা, cos phi এটা মানে হচ্ছে কি? F cos phi ইনটু X এটা হচ্ছে আমার ওয়ার্ক বা আমার কাজ। তো cos মানে cos থিটা কখন আসে? যখন ডট গুণফল হয়। F cos phi ইনটু X ঠিক আছে? তাহলে আমরা এই F ডট S কে লিখতে পারি F S cos phi ঠিক আছে? এটা মোটামুটি আমাদের এই মানে এই চ্যাপ্টারের বা এখন যে আমরা টাইপটা দেখতেছি এই টাইপের মেইন সূত্র, মেইন ফর্মুলা। ঠিক আছে? এই ফর্মুলাকে ঘিরিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করব ইনশাআল্লাহ। এখানে একটা সুন্দর চিত্র দেওয়া হইছে, হ্যাঁ? তো চিত্রে কি বুঝাইছে আসলে? চিত্র বোঝানো হইতেছে যে তুমি আ একটা গাড়িতে তুমি হচ্ছে ফোর্স দিচ্ছ, এদিকে ফোর্স দিচ্ছ এবং গাড়িটা যাচ্ছেও কিন্তু এদিকে। তাহলে ফোর্স যেদিকে দিচ্ছ তোমার ডিসপ্লেসমেন্ট ও ওইদিকে হচ্ছে। তাহলে তোমার ওয়ার্ক হবে কি? W ইকুয়ালস F X, F ডট X বাট এখানে Fx ই হবে। কেন হবে? কারণ হচ্ছে তোমার Fx cos phi যদি নেও, এখানে F যেদিকে X ওইদিকে। ঠিক আছে? তার মানে তোমার আলাদা করে অ্যাঙ্গেলটা নেওয়া লাগতেছে না বা নিলেও এটা 0 ডিগ্রি হবে। আর cos 0 র মান কত? cos 0 র মান কত? cos 0 সমান কিন্তু 1 তাহলে এটা হবে কি? W ইকুয়ালস F X আই হোপ বুঝতে পারছো। আর এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল দিয়ে বুঝাইছে ওরা। ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল। তো এটা বেসিক্যালি পরের আমরা একটা ম্যাথ সলভ করব এখন। এটার জন্য হচ্ছে এই চিত্রটা আঁকা হইছে, হ্যাঁ? তো তোমরা চাইলে চিত্রটা এঁকে নিতে পারো খাতায়। দেন আমরা এটা সলভ করতেছি। আর এতক্ষণ আমরা যে থিওরি বুঝাইছি এখানে এগুলাই বলছে লাইক F পারপেন্ডিকুলার যেটা এই সরণের দিকের সাথে পারপেন্ডিকুলার বা হচ্ছে লম্ব দিকে আছে, এটার কোন কাজ করতেছে না গাড়ির উপর। ঠিক আছে? তবে এটা ম্যাথ সলভ এর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমরা একটু পরে একটা প্রবলেম দেখব সেখানে বুঝবা। ঠিক আছে? ওকে। এইটা আগের আগের যে আমরা ইয়েটা দেখছি তোমার চিত্রটা দেখছি ঐটারই একটা ম্যাথ। ঠিক আছে? মানে ঐটার রিলেটেড একটা ম্যাথ। বাট এই চিত্রটা লাগে না এটা সলভ করতে। এখানে বলছে স্টিভ নামে একজন ব্যক্তি একটা স্টেডি ফোর্স মানে কনস্ট্যান্ট ফোর্স এখানে স্টেডি বলতে কনস্ট্যান্ট বুঝাইছে। কনস্ট্যান্ট ফোর্স বা বল যার মান হচ্ছে ২১০ নিউটন একটা গাড়ির উপর, ঠিক আছে? একটা মানে তোমার হচ্ছে স্থির গাড়ির উপর প্রয়োগ করছে সে। সে পুশ করছে মানে ধাক্কা দিছে ২১০ নিউটন বলে। তাহলে আমাদের ফার্স্ট আমরা কি পাইছি এখানে বলতো? আমরা ফার্স্ট পাইলাম এই যে আ ২১০ নিউটন। ঠিক আছে? ওকে। ২১০ নিউটনকে আমরা লিখে রাখতে পারি এখানে একটা সাইডে যে আমরা এপ্লাইড ফোর্স পাইছি, এপ্লাইড ফোর্স পাইছি ২১০ নিউটন। ওকে। তাহলে সে পুশ করে কতটুকু ডিসট্যান্স নিছে বা তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হইছে সেটা হচ্ছে কত? এখানে বলে দিছে সেটা হচ্ছে ১৮ মিটার। তো এই ১৮ মিটার হচ্ছে কি তার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ১৮ মিটার হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট ডি হচ্ছে 18 মিটার। ঠিক আছে? এই ডি আর এক্স কিন্তু একই কথা। ঠিক আছে? এখানে মানে ডি, এক্স নিয়ে ঝামেলা করার কারণ নাই। ডি ও আমরা ডিসপ্লেসমেন্ট এর জন্য ইউস করি, এক্স ও ডিসপ্লেসমেন্ট এর জন্য ইউস করি। তুমি যেটা ইচ্ছে এটা ইউস করতে পারো। তারপর হচ্ছে বলছে এই কারটা মানে এই গাড়িটা ফ্ল্যাট টায়ার। এইজন্য হচ্ছে এই গাড়িকে তোমার হচ্ছে যে স্টিভ যে ধাক্কা দিবে তাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল এ ধাক্কা দিতে হবে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। যে তাকে ধাক্কা যদি দিতে হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেল এ দিতে হবে। তাহলে এটা হচ্ছে তার ফাই। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ফাই। তাইলে ফাই হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? তার মানে তুমি কিন্তু ভালো কয়েকটা ইনফরমেশন পেয়ে গেছো। যেটা দিয়ে তুমি ওয়ার্ক ডান কতটুকু কাজ হচ্ছে সেটা বের করতে পারবা। তাইলে আমরা কি জানতাম মনে আছে? আ A
আর প্রবলেম এটা। ওয়ার্ক ডান ইকুয়ালস এফ ডি কস ফাই। এখানে তুমি এফ এর মান বসাবা ২১০ নিউটন, ডি এর মান বসাবা 18 মিটার, আর ফাই এর মান বসাবা cos 30। এটা তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে? এই ক্যালকুলেশনটা নিজে করতে হবে। দেন বি নম্বরে যে প্রবলেমটা আমাদেরকে দিছে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে তোমাকে একটা ভেক্টর দিয়ে দিছে, হ্যাঁ? ২ টা ভেক্টর দিছে। একটা হচ্ছে F, তাহলে F ভেক্টর দিছে কি? ১১০ ৬০ নিউটন I ক্যাপ। আমি আশা করতেছি সবাই ভেক্টর মোটামুটি পারো। মানে বেসিক ভেক্টর পারো। ঠিক আছে? আর আমাদের এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা আমরা ফুল প্লেলিস্ট ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা তোমাদের এই ডেমো ক্লাসগুলো দেখে বুঝবা ইনশাআল্লাহ আমাদের মানে ক্যালিবার কেমন বা আমাদের স্ট্যান্ডার্ড কেমন, বা আমরা কিরকম ডেলিভারি তোমাদের দিতে পারবো। ওইটা দেখে তোমরা ইনশাআল্লাহ আমাদের কোর্সে এনরোল করবা। ঠিক আছে? ওকে। তো F তোমার হচ্ছে পাইছো তুমি। F দেওয়া আছে। আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ফোর্সটা। যেটা স্টেডি ফোর্স। ঠিক আছে? আর তোমাকে ডিসপ্লেসমেন্ট S ও দেওয়া আছে। ১৪ মিটার I ক্যাপ প্লাস 11 মিটার J ক্যাপ। ঠিক আছে? আমরা কি জানতাম মনে আছে? W ইকুয়ালস F ডট S, তাই না? তার মানে কি হবে দেখো, X এর যেই ২ টা উপাংশ আছে F আর S এর, এই ২ টা গুণ হবে। আমি একটু সংক্ষেপে করাইতেছি, আশা করি সবাই পারো এগুলা। তারপর আমি দেখাচ্ছি আরকি, হ্যাঁ? আর Y এর যে ২ টা উপাংশ আছে সেগুলো গুণ হবে। -40 ইনটু 11, যে ভ্যালুটা আসবে এটাই হবে তোমার ওয়ার্ক। ঠিক আছে? এবং মেবি এই ২ টা কেসে A আর B তে তোমার ওয়ার্ক ডান ডিফারেন্ট হবে। কাজ মানে তোমার হচ্ছে কি বলে এটাকে? আ প্রযুক্ত কাজ বা সম্পাদিত কাজ সেটা হবে ডিফারেন্ট হবে, হ্যাঁ? ওকে। এখানে আমাদেরকে একটা থিওরেম দিছে, হ্যাঁ? এই থিওরেমটা একটু আমি ডিফারেন্টলি ব্যাখ্যা করি। কাজ ৩ টাইপের হইতে পারে, হ্যাঁ? কাজ বা কাজ মানে ওয়ার্ক ডান ৩ টাইপের হইতে পারে। একটা হচ্ছে শূন্য কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক, ঠিক আছে? আরেকটা হচ্ছে ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে? এটা হচ্ছে জিরো ওয়ার্ক, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। তো তোমাদের এই জিনিসটা যেকোনো ইউনিভার্সিটির এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে? আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ তে এই প্রশ্নটা করছিল। ঠিক আছে? আ এটা ৩ টা টাইপ থেকে আসতে পারে। আমরা ফার্স্ট টাইপ দেখি। টাইপ 1, যেটা হচ্ছে শূন্য কাজ বা জিরো ওয়ার্ক। ঠিক আছে? শূন্য কাজ কখন হবে? আমরা যেটা কি কাজ W সমান হচ্ছে F S cos phi। তো তুমি একটা কাজ করতে পারো। তুমি W এর জায়গায় 0 বসাও। কারণ কাজ হবে শূন্য। তাহলে F S cos phi ইকুয়ালস 0। তাহলে F S 0 হইতে পারে? F আর S হইতে পারে। বাট সেক্ষেত্রে আমাদের এটার মানে মিনিং থাকবে না আরকি প্রবলেমটা। তো আমাদেরকে এই ক্ষেত্রে cos phi কে 0 ধরতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে মানে F0 হওয়া মানে কি প্রযুক্ত বলই নাই তোমার। তো তাইলে তো এই মানে আমাদের এই থিওরিতে আসার দরকার নাই, তাই না? আবার S0 হওয়া মানে কি তোমার কোন ডিসপ্লেসমেন্ট নাই, তোমার হচ্ছে কোন আ সরণ নাই। সেক্ষেত্রে আমাদের এই থিওরিতে আসা দরকার নেই। তার মানে ডেফিনিটলি cos phi হচ্ছে এখানে কালপ্রিটটা। তো সেই হবে 0। তাহলে cos phi ইকুয়ালস 0। তাহলে আমরা কি phi এর মান বের করতে পারব না? কি হবে? cos ইনভার্স 0। তাহলে অ্যান্সার কত? জানো? 90, 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যদি এমন হয় যে তুমি একটা বস্তুকে বল দিচ্ছ আনুভূমিক দিকে। লাইক এদিকে তুমি বল দিচ্ছ। কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত এটা দুষ্ট একটা বস্তু যে যাচ্ছে হচ্ছে উপরের দিকে। তার ডিসপ্লেসমেন্ট মনে করো যে উপরের দিকে। এই ক্ষেত্রে কাজ কত হবে? ওয়ার্ক ডেফিনিটলি 0 হবে। ঠিক আছে? তাহলে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু বুঝে যাবে যে
ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক কখন হবে? পজিটিভ একটু ডিফারেনশিয়েট করে লিখে দিচ্ছি, হ্যাঁ? আর হচ্ছে নেগেটিভ কখন হবে? তো পজিটিভ হইতে হলে তোমার কি cos থিটা বা cos ফাই গ্রেটার দ্যান 0 হইতে হবে। রাইট? বা নট ইকুয়ালস টু 0 নট ইকুয়ালস টু বলে লাভ নাই। কারণ নেগেটিভ হলে নট ইকুয়ালস হইতে পারে। তার মানে cos ফাই গ্রেটার দ্যান 0 হইতে হবে। তো cos ফাই কোন রেঞ্জ পর্যন্ত গ্রেটার দ্যান 0 হয়? বলতে পারবা? cos ফাই কখন 0 হবে? কখন 0 থেকে বড় হবে? cos 0 এর মান কত? 1 আর cos 90 এর মান কত? 0 মানে এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 0 থেকে আ পাই বড় হবে কিন্তু 90 থেকে ছোট হবে। বড় হবে এবং সমান হতে পারে। সমান অথবা বড়। আর অথবা 90 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি পজিটিভ ওয়ার্ক হওয়ার সূত্র বা শর্ত। আর নেগেটিভ ওয়ার্ক কখন হবে? তুমি একটু আমার মতো যে ক্যালকুলেটরটা নিয়ে একটু চেক করতে পারো যে cos 91 এর ভ্যালু কত আসে? মাইনাস সামথিং আসে। এবং cos 180 এর ভ্যালু কত আসে? -1 আসে। আর cos 181 তুমি যদি নাও, তাইলে ওর মাইনাস আসে। তার মানে আ আরেকটু আমাদের নিতে হবে, ট্রাই করতে হবে 270 0 আসে। তার মানে 270 র আগ পর্যন্ত cos আ phi তোমার হচ্ছে নেগেটিভ আসবে। তার মানে আমার এখানে cos phi less than 0 তাহলে cos 91 is less than 0 but cos 270 is basically আ equals to 0 তো 270 এর আগ পর্যন্ত হবে। আর cos 180 এর মান -1 এই রেঞ্জে থাকলে এটা নেগেটিভ ওয়ার্ক হবে। ঠিক আছে? তাহলে নেগেটিভ ওয়ার্ক হবে কখন? যখন phi এর ভ্যালু 91 থেকে 91 থেকে বড় অথবা সমান আর 270 থেকে ছোট হবে। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে? ওকে। তোমরা নিজেরা যদি কোন ইনসাইট বের করতে পারো ডেফিনিটলি আমাদেরকে কমেন্টে জানাবা। হ্যাঁ? ওকে। আচ্ছা তো আজকের আমাদের এই টপিকের লাস্ট মানে এক্সাম্পল প্রবলেম। ঠিক আছে? এক্সাম্পল প্রবলেম কেন বলতেছি? কারণ আমরা হচ্ছে পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমাদের জন্য স্পেশাল প্রবলেম সলভিং সেশন নিব। অর্থাৎ সেখানে শুধু আমরা ম্যাথ সলভ করব। আজকে কিন্তু অনেকক্ষণ থিওরি আলোচনা করছি। ঠিক আছে? যার কারণে আমরা এখানে ম্যাথ একটু কম রাখতেছি। কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা মাত্র ইন্টারে উঠছো বা হচ্ছে মাত্র হচ্ছে তোমরা একটা ট্রানজিশন পিরিয়ড এর মধ্যে যাচ্ছ। সুতরাং এখনই যদি আমি ম্যাথ ধরায় দেই অনেকগুলা গাদা, তাইলে কিন্তু এটা আসলে তোমাদের জন্য একটা প্রেশার হয়ে যাবে। আচ্ছা তো এখানে কি বলছে দেখো। এখানে একটা দেখো এরকম একটা গাড়ি আছে। এই গাড়ি দিয়ে তুমি হচ্ছে অনেকগুলা কাঠের টুকরা নিয়ে যাচ্ছ। ঠিক আছে? এবং কি দিয়ে নিয়ে যাচ্ছ দেখো এখানে তোমার কানেকশন পয়েন্টটা কি? কানেকশন হচ্ছে একটা এরকম চেইনের মতো। ঠিক আছে? তো এই চেইনটা কিন্তু একটা ফোর্স ক্রিয়েট করতেছে। ঠিক আছে? আচ্ছা। এবং আনুভূমিকের সাথে এই ফোর্সটা কত অ্যাঙ্গেলে আছে? ফাই অ্যাঙ্গেলে আছে। দেখা যাচ্ছে আশা করি। ফাই অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে? বেসিক্যালি আমাদের এই ট্রাক্টর নিয়ে আপাতত কাজ নাই। কারণ আমাদের সিস্টেম কোনটা? আমাদের সিস্টেম হচ্ছে এই কাঠের টুকরাগুলো। এই কাঠের টুকরাটাই আমাদের সিস্টেম এবং এই অধ্যায়ে আমরা যত বড়, যত অনিয়মিত বস্তুই হোক, সিলিন্ডার হোক, গোলক হোক, যাই হোক, আমরা সবগুলোকে কি ধরে নিব বলো তো? আমরা সবকিছুকে পার্টিকেল ধরে নিব বা কণা ধরে নিব। ঠিক আছে? পার্টিকেল বা কণা। কণা মানে হচ্ছে একটা পয়েন্ট জাস্ট। আমার যত বড় বস্তুই হোক, আমরা এই জিনিসটাকে একটা পয়েন্ট ধরে নিব। ঠিক আছে? এটা আগে বোঝা লাগবে। এই বস্তুটা আমি যদি এখানে একটু আঁকি ছোট করে, ঘটনাটা যেটা হচ্ছে আরকি, হ্যাঁ? ওটা দেখাই। এটা হচ্ছে আমার এই বস্তুটা, এটা হচ্ছে এভাবে ফাই অ্যাঙ্গেল এ যাচ্ছে। ফাই এর ভ্যালু এখানে দিয়ে দিছে 36.9 আ ডিগ্রি। তাহলে আমি এখানে ফাই এর লিখতে পারি। ফাই সমান 36.9 ডিগ্রি। আর তোমাকে হচ্ছে আ তার ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, হ্যাঁ? ডিসপ্লেসমেন্ট দিছে। তার ডিসপ্লেসমেন্ট দিছে হচ্ছে ২০ মিটার। ঠিক আছে? দেন হচ্ছে এই ট্রাক্টরটা যত ফোর্স এপ্লাই করতেছে সেটাও তোমাকে এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে ৫,০০০ নিউটন। তার মানে তোমার এপ্লাইড ফোর্স, ফোর্স এপ্লাইড
সমান হচ্ছে ৫,০০০ নিউটন। ঠিক আছে? আচ্ছা। বাট এখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, হ্যাঁ? ফ্রিকশন ফোর্স হচ্ছে ৩৫০০ নিউটন। তাহলে এখানে ফ্রিকশন ফোর্স হচ্ছে ৩৫০০ বা ৩৫০০ নিউটন। ঠিক আছে? এখন তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ফাইন্ড আ ওয়ার্ক ডান বাই ইচ ফোর্স অ্যাক্টিং অন দ্য স্লেট। মানে এই বস্তুর উপর যতগুলা বল কাজ করতেছে সবগুলার জন্য তোমাকে ওয়ার্ক ডান বা কাজ বের করতে হবে। প্রযুক্ত কাজ বের করতে হবে। আর টোটাল ওয়ার্ক ডান বাই অল দ্যা ফোর্সেস মানে যত ফোর্স আছে সবগুলোর জন্য বের করতে হবে। অর্থাৎ একবার তোমাকে প্রত্যেকটা ফোর্সের জন্য ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। আরেকবার তোমাকে সকল ফোর্সের মানে সাপেক্ষে যে বল বল আসবে সেটা কাজ আসবে সেটা তোমাকে বের করতে হবে। তো এই প্রবলেমটাকে আমরা একটু একটা সুন্দর পেজে একটা ফ্রেশ পেজে আঁকি, হ্যাঁ? সলভ করি ইনশাআল্লাহ। সো আমি এটাকে তুলে নিচ্ছি এখান থেকে। তুলে নিয়ে আমরা আ পরের পেজে ইনশাআল্লাহ প্রিন্ট করাই। হ্যাঁ? এটাকে একটু এদিকে আনি। আচ্ছা। তাহলে এখন যেটা হচ্ছে আ বেসিক্যালি এখন এর উপর কিন্তু আরো কিছু ফোর্স কাজ করবে। ঠিক আছে? আরো কিছু ফোর্স কাজ করবে। যেমন তুমি এখানেই দেখো, এখানে তার ওজন দেওয়া আছে, রাইট? তার মানে তোমার ওজনকে কাউন্ট করতে হবে এবং ওজনকে কাউন্ট করা লাগবে এইজন্য কারণ এখানে ফ্রিকশন আছে। ঠিক আছে? ওকে। তার মানে এটা কিন্তু কোন প্লেইন কিছু না। ঠিক আছে? এখানে ওজনকে কাউন্ট করা লাগবে যাতে হচ্ছে আমরা নরমাল ফোর্স বের করতে পারি। ঠিক আছে? তাইলে আমরা যদি এখানে ওজনটাকে এখানে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে ওজন। W সমান হচ্ছে বলছে ওরা কত? আ ১৪,৭০০ নিউটন। ঠিক আছে? দেখা যাচ্ছে আশা করি। ১৪,৭০০ নিউটন। ঠিক আছে? আর F এপ্লাইড দেওয়া আছে। আর উপরে থাকবে হচ্ছে নরমাল ফোর্স। ঠিক আছে? আচ্ছা। এটাকে আরো সুন্দর করে আমি এখানে জাস্ট ফাইনালি আঁকি। তাহলে এখানে হচ্ছে দেখো এদিকে থাকবে আনুভূমিক দিকে থাকবে Fx যেটা হচ্ছে কি? এই এই F বলের F এপ্লাইড এর আনুভূমিক উপাংশ। আর পিছনের দিকে কিন্তু একটা ফ্রিকশন ফোর্স আছে। এটা এখানে আঁকা হয়নি। ঠিক আছে? F F Fx আর F এর উলম্ব উপাংশ থাকবে উপরে। সরি। F এর উলম্ব উপাংশ থাকবে এদিকে Fy তাহলে Fx মানে হচ্ছে F cos phi, Fy হচ্ছে F sin phi। আর উলম্ব দিকে আরেকটা আমাদের বল ছিল সেটা হচ্ছে N। ঠিক আছে? এই বাম দিকে ফ্রিকশন ফোর্স আছে। ফ্রিকশন ফোর্সকে আমরা ছোট হাতের F দিয়ে বোঝাচ্ছি। নিচের দিকে আছে কি? ওয়েট বা ওজন। ঠিক আছে? এটা W দিয়ে বোঝাচ্ছি। তার মানে এই ফোর্স গুলো এখানে আছে। আচ্ছা। বেসিক্যালি আমার ওয়ার্ক ডান হবে কিন্তু শুধুমাত্র Fx এবং এই ফ্রিকশন এর জন্য। কারণ এই বস্তুটার তোমার সরণ হচ্ছে আনুভূমিক দিকে। উলম্ব দিকে কোন সরণ নাই। ঠিক আছে? এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে যে, ভাই এই F যাচ্ছে বাম দিকে। F তোমার হচ্ছে টানতেছে বাম দিকে বাট বস্তু যাচ্ছে ডান দিকে। তাইলে কেন আমরা এই F কে এখানে কাউন্ট করতেছি বা F দ্বারা কেন কৃতকাজ হচ্ছে? কারণ হচ্ছে F বাম দিকে টানতেছে দেখেই তোমার কৃতকাজ হবে নেগেটিভ। ঠিক আছে? কিন্তু তাদের লাইন অফ অ্যাকশন কিন্তু সেম লাইন। দেখো সেম লাইন। বাট N বা Fy বা W সেগুলোর সাথে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট এর লাইন অফ অ্যাকশন সেম না। দ্যাটস দ্যা মেইন থিং। তাহলে আমাদের ১ম পার্ট আমরা শুরু করি। পার্ট 1 পার্ট 1 পার্ট 1 হচ্ছে কি? Fx দ্বারা কৃত কাজ। ঠিক আছে? সো Fx কর্তৃক কৃত কাজ। কর্তৃক কৃত কাজ। এটা কি হবে? W এটাকে মনে করো আমি ধরলাম 1 W1 হবে Fx ইনটু ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা D ধরতে পারি। ঠিক আছে? এখানে F হচ্ছে F এপ্লাইড ছিল কি? ঠিক আছে? F এপ্লাই আমি বলতেছি কিন্তু এটা কিন্তু Fx এর জন্য আমরা কৃত কাজ বের করতেছি। এটা কিন্তু নেট কৃত কাজ না। মাথায় রাখতে হবে। ১ম এ দেখো এখানে কি বলছে? ১ম এ কিন্তু ইন্ডিভিজুয়ালি চাইছে।
ইচ ফোর্স অ্যাক্টিং অন দ্য স্লেট। ঠিক আছে? এজন্য। তো fx হচ্ছে f cos থিটা cos phi, f হচ্ছে ৫০০০, cos phi হচ্ছে 36.9 ডিগ্রি ইনটু আমার হচ্ছে d, d এর ভ্যালু হচ্ছে এখানে দেওয়া ছিল। আ d এর ভ্যালু হচ্ছে 20 মিটার। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 20 মিটার ইনটু 20। সো এইটার ভ্যালু কত আসে আমরা দেখি। ৫০০০ ইনটু cos 36.9 ইনটু 20, এটা আসে আমি 79, এটা আসে 799968 নিউটন। এটাকে তোমরা চাইলে কিলো নিউটনে নিতে পারো। এটা পরের কথা। দেন সেকেন্ড পোরশন, আ সেকেন্ড পোরশনটা কি বলতেছে? এটা তো লাভ হলো না রে। কালার চেঞ্জ করতে হবে। ওকে। সেকেন্ড পোরশনে আমাদেরকে ফ্রিকশন ফোর্স এর জন্য যে কৃতকাজ হচ্ছে সেটা বের করতে হবে। তো ফ্রিকশন ফোর্স এর জন্য কৃতকাজ আ F কর্তৃক কৃতকাজ বা ফোর্স অ্যাপ্লাইড বাই F অর ফ্রিকশন ফোর্স। সরি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স। ঠিক আছে? এটাকে আমরা W2 ধরলাম এবং একটা ডিফারেন্ট কালার দিলাম। ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধা। W2, ঠিক আছে? W কাজ আর ওয়েট এর মধ্যে কিন্তু তোমার প্যাচ লাগানো যাবে না। ঠিক আছে? এজন্য ওয়েটটাকে ছোট হাতে লিখছি আমি। এটা হবে কি? F, T এবং তাদের মধ্যকার অ্যাঙ্গেল। ঠিক আছে? আমার বেসিক্যালি বস্তু যাচ্ছে কিন্তু এই মনে করো আমি যদি কেন্দ্রকে 0 ধরি, সে ডান দিকে যাচ্ছে। মানে পজিটিভ দিকে যাচ্ছে। X অ্যাক্সিস, এর পুরাটা X অ্যাক্সিস ধরো। তাহলে F হচ্ছে নেগেটিভ সাইডে। তাহলে এটা হবে cos 180। তার মানে হবে কি F হচ্ছে এখানে 3500 আর V হচ্ছে এখানে 20, cos 180 হচ্ছে -1। তো এটার ভ্যালু আসে 3500 ইনটু 20 ইনটু -1। এটা আছে -7000 নিউটন। ঠিক আছে? আচ্ছা। I hope তোমরা বুঝতে পারছো এই ম্যাথ, হ্যাঁ? এখন হচ্ছে আমাকে বলছে the total work done by all the forces। ঠিক আছে? তার মানে আমাকে এখানে আ সরি কই গেলাম? হ্যাঁ, আমাকে এখানে যেটা করতে হবে, আমাকে সকল ফোর্স দ্বারা কৃত কাজ বের করতে হবে। এখানে W সমান কত? W সমান হচ্ছে ১৪,৭০০ নিউটন। এখানে ফ্রিকশন এর মান কত? আ ৩,৫০০ নিউটন। Fx এর মান কত? আচ্ছা, Fx এর মান লাগবে না। ঠিক আছে? ওভারঅল এগুলো আরকি। তার মানে সকল ফোর্স কর্তৃক কৃত কাজ। অর্থাৎ তোমাকে এখানে নেট ফোর্স নেট ওয়ার্ক বের করতে হবে। নেট ওয়ার্ক ডান। তাহলে কি করতে হবে? আগে x অক্ষ বরাবর সবগুলা কৃত কাজ দিতে হবে, y অক্ষ বরাবর কৃত কাজ দিতে হবে। তারপর হচ্ছে তোমাকে এখানে লব্ধির সূত্র ইউস করতে হবে। হ্যাঁ? তো আমরা যদি এই জিনিসটাকে একটু সুন্দর করে দেখাই, তাহলে তুমি দেখো, তোমার এটা হচ্ছে তোমার এই বস্তুটা Fx এর ভ্যালু হচ্ছে তোমার ৫০০০ cos 36.9 ডিগ্রিস। এটা হচ্ছে ৩৯০০, এটা হচ্ছে Fx ৩৯৯৮.৪ নিউটন। উপরে হচ্ছে Fy, এটা হবে sin V হবে ৩০০২ নিউটন। এদিকে থাকবে একটা N, বাম দিকে থাকবে ফ্রিকশন ফোর্স, সরি এটাকে মাইনাস দেওয়ার দরকার নেই। 3500 নিউটন। নিচে থাকবে হচ্ছে ওয়েট ১৪,৭০০ নিউটন। ঠিক আছে? আচ্ছা। তো বেসিক্যালি তুমি X অক্ষ বরাবর যদি কৃত কাজ নাও, X অক্ষ বরাবর, X অক্ষ কৃত কাজ, ঠিক আছে? WX ধরলাম। দেখো X Fx এর জন্য Fx T cos 0, ঠিক আছে? একই দিকে হচ্ছে যেহেতু cos 0।
তারপর হচ্ছে প্লাস আ মাইনাস 355 বা তুমি চাইলে মাইনাসটা না লিখতে পারো। আ 355 বা ফ্রিকশন ফোর্স আমি এখানে সুন্দর করে লিখি ফ্রিকশন ফোর্স F দেন D cos 180 ঠিক আছে? এটা হচ্ছে x অক্ষ বরাবর তোমার WX বা কৃতকাজ। আর Y অক্ষ বরাবর কি হবে দেখো তো? আমি Y অক্ষের উপরের সাইডকে পজিটিভ ধরলে N এটা হচ্ছে নরমাল ফোর্স ইনটু হচ্ছে D cos 90 কারণ তাদের মধ্যকার অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। একই কারণে দেখো তোমার FYT cos 90 ঠিক আছে? আবার W এর ক্ষেত্রেও কিন্তু সেইমই আসবে। ঠিক আছে? W ইনটু 0 ই আসবে। cos 90 মানে 0 তাহলে Y তে আমার কোনো কৃতকাজই হচ্ছে না। তাহলে আমার কৃতকাজ হচ্ছে শুধু X বরাবর। তার মানে আমি যদি fxd cos 0 প্লাস fd cos 180 বের করতে পারি, এই ২ টাকে যোগ করলে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের এটা সবচেয়ে সহজ জিনিস ছিল। অনেকক্ষণ লাগায় পড়াইছি। আশা করি এখান থেকে যে প্রবলেমে আসুক তোমরা পারবা। আমরা পুরো চ্যাপ্টারের থিওরি শেষ করার পর এই অধ্যায়ের এই টপিকেরও যত কঠিন প্রবলেম আছে সবগুলা সলভ করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।